আজকের ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের লেসনটি। রুল 1, অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। অনলি দ্বারা ব্যক্তি নির্দেশ করলে অনলির পরিবর্তে নান বাট বসে। অনলি দ্বারা ব্যক্তি নির্দেশ করলে অনলির পরিবর্তে নান বাট বসে। অনলি দ্বারা বস্তু নির্দেশ করলে অনলির পরিবর্তে নাথিং বাট বসে। অনলি দ্বারা বস্তু নির্দেশ করলে অনলির পরিবর্তে নাথিং বাট বসে। অনলি দ্বারা বয়স বা সংখ্যা নির্দেশ করলে অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। অনলি দ্বারা বয়স বা সংখ্যা নির্দেশ করলে অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এরকম, অনলি রিনা ক্যান ডু দিস সাম। তাহলে এর নেগেটিভ ফর্ম হবে নান বাট রিনা ক্যান ডু দিস সাম। তো দেখুন অনলি এখানে রিনাকে নির্দেশ করেছে। যেহেতু রিনা দ্বারা ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে, তাই প্রদত্ত সেন্টেন্সটিতে অনলির পরিবর্তে নান বাট বসানো হয়েছে, আর বাদ বাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এবার দেখুন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এরকম, হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। এর নেগেটিভ ফর্ম হবে হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। তো দেখুন অনলি এখানে এ ফিউ বুকস অর্থাৎ কিছু সংখ্যক বইকে নির্দেশ করেছে, আর যেহেতু বই হচ্ছে একটি বস্তু, তাই অনলির পরিবর্তে নাথিং বাট বসানো হয়েছে, আর বাদবাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এবার দেখুন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এরকম, হি ইজ অনলি 10। এই সেন্টেন্সটির নেগেটিভ ফর্ম হবে হি ইজ নট মোর দ্যান 10। হি ইজ নট মোর দ্যান 10। তো দেখুন অনলি এখানে 10 অর্থাৎ একটি সংখ্যা বা বয়সকে নির্দেশ করছে, তাই প্রদত্ত সেন্টেন্সটিতে অনলির পরিবর্তে নট মোর দ্যান বসিয়ে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়েছে, আর বাদবাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এবার একটি গুরুত্বপূর্ণ নোট হলো, যদি বস্তুর ক্ষেত্রে অনলি শেষে থাকে তাহলে নাথিং বাট মূলত নাউনের আগে বসে। যদি বস্তুর ক্ষেত্রে অনলি শেষে থাকে তাহলে নাথিং বাট মূলত নাউনের আগে বসে। তো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এরকম, হি নিডস এ পেন অনলি। হি নিডস এ পেন অনলি। তাহলে নেগেটিভ ফর্ম হবে হি নিডস নাথিং বাট এ পেন। তো দেখুন অনলি এখানে প্রদত্ত সেন্টেন্সটির শেষে ব্যবহৃত হয়েছে, তাই প্রদত্ত সেন্টেন্সটির নেগেটিভ ফর্মে যেহেতু নাথিং বাট মূলত নাউনের আগে বসে, তাই এ পেন যেহেতু নাউন, তাই এ পেনের আগে নাথিং বাট বসিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়েছে। রুল 2, মাস্ট অথবা হ্যাভ টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। মাস্ট অথবা হ্যাভ টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। মাস্ট অথবা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। মাস্ট অথবা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্পের ক্ষেত্রে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। তবে ক্যান নট হেল্পের ক্ষেত্রে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়। তো এবার এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এরকম, আই মাস্ট ডু ইট।
আই মাস্ট ডু ইট। তাহলে এর নেগেটিভ ফর্ম হবে আই ক্যান নট বাট ডু ইট। আই ক্যান নট বাট ডু ইট, অথবা আই ক্যান নট হেল্প ডুইং ইট। তো দেখুন, মাস্ট শব্দটি যে স্থানে ছিল ঠিক সেই স্থানে ক্যান নট বাট বসিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভ করা হয়েছে, আর বাদবাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হয়নি। অথবা দেখুন, মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসানো হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নোট হলো হ্যাভ টু মূলত তিনটি ভার্বকে মিন করে: হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আর হ্যাভ টু, হ্যাজ টু এর ক্ষেত্রে ক্যান নট বাট এবং হ্যাড টুর ক্ষেত্রে কুড নট বাট বসে। আর হ্যাভ টু, হ্যাজ টু এর ক্ষেত্রে ক্যান নট বাট এবং হ্যাড টুর ক্ষেত্রে কুড নট বাট বসে। রুল 3, এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর পরের নাউন শব্দটি বসে, প্লাস বাট বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সটির বাকি অংশ বসে। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, এভরি এর পরের নাউন শব্দটি বসে, প্লাস বাট বসে, প্লাস প্রদত্ত সেন্টেন্সটির বাকি অংশ বসে। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এরকম: এভরি মাদার লাভস হার চাইল্ড। এর নেগেটিভ ফর্ম হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তো দেখুন, এখানে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসানো হয়েছে, তারপরে নাউন মাদার শব্দটি বসেছে, তারপরে একটি বাট বসানো হয়েছে এবং লাভস হার চাইল্ড অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ বসানো হয়েছে। অথবা এই সেন্টেন্সটিকে অন্যভাবেও নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভস হার চাইল্ড। তো দেখুন, এই সেন্টেন্সটিতে সব কিছু আগের মতোই আছে, বাটের জায়গায় শুধুমাত্র হু ডাজ নট বসানো হয়েছে আর লাভ ভার্বটি সিঙ্গুলার হয়েছে। অথবা এইভাবেও আপনি পরিবর্তন করতে পারেন, নো মাদার হেটস হার চাইল্ড। তো দেখুন, এভরি এর পরিবর্তে প্রথমে নো বসানো হয়েছে, তারপরে নাউন মাদার বসেছে এবং লাভসের অপোজিট ওয়ার্ড হেডস বসানো হয়েছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসেছে। রুল 4, এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ হ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। এভরি প্লাস নাউন প্লাস হ্যাভ হ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর পরের নাউন শব্দটি বসে, প্লাস উইদাউট, প্লাস এ অথবা অ্যান এর পরবর্তী নাউন শব্দটি বসে। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। এভরি রোজ হ্যাজ এ থ্রোন। এভরি রোজ হ্যাজ এ থ্রোন। এর নেগেটিভ ফর্ম হবে দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রোন। তো দেখুন, এখানে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসানো হয়েছে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী নাউন শব্দটি বসেছে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী উইদাউট বসানো হয়েছে, তারপর এ অথবা অ্যান এর পরবর্তী শব্দটি থ্রোন বসেছে। রুল 5, বোথ ডট ডট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। বোথ ডট 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 অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। বোথ এর পরিবর্তে নট অনলি এবং
অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসে। আর প্রদত্ত সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না। বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসে। আর প্রদত্ত সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এরকম: বোথ করিম অ্যান্ড রহিম ওয়ার গুড ফ্রেন্ডস। এর নেগেটিভ ফর্ম হবে নট অনলি করিম বাট অলসো ওয়ার গুড ফ্রেন্ডস। তো দেখুন এইখানে বোথের পরিবর্তে নট অনলি বসানো হয়েছে এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসানো হয়েছে। তো দেখুন বোথের জায়গায় নট অনলি বসানো হয়েছে এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো বসানো হয়েছে, আর বাদবাকি সেন্টেন্সের কোনো পরিবর্তন হয়নি।